হ্যালো এভরিওয়ান, এই আইসক্রিমগুলো দেখে নিশ্চয়ই জিভে জল আসছে। আর খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল, দেখতে তো অসাধারণ হয়েইছে। তো এগুলো আমি কিন্তু কাঁচা আম দিয়ে বানিয়েছি। আর কাঁচা আমের মধ্যে আমি ফ্লেভার দিয়েছিলাম টক, ঝাল, মিষ্টি, 3টে ফ্লেভারের মধ্যে ছিল। তো এই আইসক্রিমগুলো বানানোর জন্য আমি 2টো কাঁচা নিয়েছি। আমের যে মুখ দুটো ছিল সেই দুটো কেটে বাদ দিয়ে এবারে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। খোসাগুলো আমি কাজ সেরে রাখছি, আমি এগুলো খোসাগুলো সরিয়ে দিলাম। এবারে এই যে খোসা ছাড়ানো আম দুটোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এবারে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো আপনারা এরকমভাবে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। 8 ঘন্টা বানাতে লেগেছিল, কিন্তু 8 মিনিটেই শেষ আইসক্রিমগুলো, এত সুন্দর হয়েছিল খেতে। তো সব আমগুলো, 2টো আমকেই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এবারে সেদ্ধ করে নেব। তো আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবারে একটা সসপ্যানে বেশি করে জল দিয়ে দিয়েছি, যাতে আমগুলো ডুবে যায় ততটা জল দিতে হবে। এবারে জলটা গরম হয়ে গেলে ভালো মতো আমি এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিলাম। তো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবারে আমি সসপ্যানটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। তারপরে আমগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। এবারে জল থেকে তুলে নিয়ে আমি এই আমগুলো যে গরম আছে একটু ঠান্ডা করে নেব। তো আমগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে এই আমগুলোকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের জার হয় সেই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বড় জারটা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা ছোট ছোট, আর পাতিলেবুর রস দিচ্ছি। তো একটা গোটা পাতিলেবুর রস দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো মিষ্টিটা যে যেরকম খান সেরকম দেবেন। আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছিলাম। আর একটু দেখতে ভালো লাগবে তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা আমের আইসক্রিম, যেহেতু তার জন্য ওই কালারটার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম সবুজ রঙের। তারপরে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আর কিছুই করতে হবে না, এই পেস্টটাকে এরকম মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। তো যদি বাড়িতে মোল্ড না থাকে তাহলে চা বা কফি খাওয়ার যে ছোটো ছোটো কাপগুলো দোকানে পাওয়া যায় সেগুলোর মধ্যে আপনারা এই যে পেস্টটা তৈরি করলাম কাঁচা আমের সেটা দিয়ে দেবেন। এবারে ঠিক একইভাবে এরকম কোনো বাটার পেপারের মুখটা মুড়ে দেবেন কাপের। তারপরে এরকমভাবে একটুখানি করে কাট লাগিয়ে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেবেন। তারপরে আমি 8 ঘন্টা এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক 8 ঘন্টা পরে আপনাদের বের করে দেখাচ্ছি। তো 8 ঘন্টা পরে এই মোলটাকে বের করে কিছুক্ষণ এত গরম এখন 3 মিনিট রাখার পরেই কিন্তু সুন্দরভাবে এরকম তুললে বেরিয়ে আসছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।